কার ছিল আমার। সরি কে বলবে? আমি বলি নাই। কইতে কিনা তোমরা কইতে কিনা কও। আচ্ছা, আপনি কি 4-5 জায়গায় বিয়ে হয়েছে প্রমাণ দিতে পারবেন? বলেন, প্রমাণ দেন। 8 বছর লিভিং এ থাকলে 10 বছরের একটা বাচ্চা আমার কিভাবে আসলো? আবার বলেন বাচ্চাটা তার না, আবার বলেন স্বামী তার না। তাহলে স্বামী যদি তার না হয় আপনারা প্রমাণ দেন। তিশার মা যে বলছে যে সানিন এবং সামি দুইজন একই রক্তের ভাই। অ্যাকচুয়ালি তারা একই রক্তের ভাই না। সামির বাবাকে এটা এখন পর্যন্ত কেউ জানে না, এবং তিশার বাবা আলাদা, সামির বাবাও আলাদা, সানিমের বাবাও আলাদা। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আকার চাইতে অনেকটাই ভালো। বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, দেখতে দেখতে 2025 আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা সবাইটা দোয়া করি যেন 2026টা আমাদের অনেকটাই ভালো যায়। তো বন্ধুরা, সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যার যার মনের যত নেই কিচ্ছুগুলো আছে তার সবটা আল্লাহ তাআলা পূরণ করুক, সেই দোয়াই করছি। বন্ধুরা, নতুন করে আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের ভাই হাজির হয়ে গিয়েছে। বন্ধুরা, বিশ্বাস করেন, কল্পনা করতে পারবেন না এমন এমন জিনিস আমি জানতে পেরেছি, তাও একেবারে তিশার আম্মুর ব্যাপারে, যেগুলো শুনলে কিনা আপনারা অনেকটাই অবাক হয়ে যাবেন এবং মনে মনে নিজেদেরকে এটাই প্রশ্ন করবেন যে শালা এরকম কি কোনো পরিবার হতে পারে? বন্ধুরা, হতে পারে না, এমনটাই হয়েছে। তো বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। বন্ধুরা, আপনারা এই ফাইটটিকে সেই শুরু থেকে এই পর্যন্ত সাপোর্ট করে নিয়ে আসছেন, তো বাকি পথটা আশা করি আপনারা সবাই সাপোর্ট করে নিয়ে যাবেন। তো রিকোয়েস্ট এটাই থাকবে যে সাবস্ক্রাইব করে ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, বর্তমান সময় হচ্ছে এমন একটি সময় আমরা কিন্তু মোটামুটি সবাই কম আর বেশি সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু শিখতেই থাকি, তাই না? ইভেন আমাদের মনে অনেক সময় অনেক টাইপের প্রশ্ন জাগে, অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়া সার্চের মাধ্যমে আমরা খুঁজে বের করে থাকি, তাই না? বাট বর্তমানে সোশ্যাল মিডিয়া এসে আমরা কি শিখছি? কার ছিল আমার। সরি কে বলবে? আমি বলি নাই। কইতে কিনা কইতে কিনা কও। থামলে কেন তুষা? 2-4টা দিয়ে দিতি, তাহলে তো আমরা সবাই এটা ভাবতাম যে তুই একটা মায়ের বেটি, তাই না? কারণ তোর মায়ের এই টাইপের স্বভাব পাওয়া গিয়েছে, সেগুলো আমি উদ্ঘাটন করে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। কইতে কিনা কইতে কিনা কও। বন্ধুরা, এখন অনেক কথা দেখে বলবেন যে ভাইয়া ওরা তো কোন ছুটি করছে, মজা করছে, যেমনটাকে এই ভিডিওর টাইটেলে দেওয়া আছে। বন্ধুরা, ফাইজলামি যদি এরকম হয় তাহলে বন্ধুরা এরা যখন সিরিয়াস অফ ক্যামেরা থাকে তখন তারা কি করে? আর বন্ধুরা, এখানে দেখেন না, গালি দিচ্ছে। ছি 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 তিশা, তুমি এত খারাপ। হাজবেন্ডকে বউরা সম্মান করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমাদের ভিডিও দেখে আজকালকার জেনারেশনের মেয়েরা কি শিখছে? আবার বন্ধুরা, এখানে দেখেন না, আহাদ একটা আবার খুশি দিচ্ছে। তুই তো ভাত খাস না, তাই না? তুই বাতাস খাস আর খাস। মানে এটা তুই কোন স্টাইলের খুশিটা মানলি? এই খুশিতে তো মনে কর মশার কিছু হবে না। আর তোর এই স্বাস্থ্যের অবস্থা কেন বল? খাও না কিছু? গাঞ্জা খাই কুল পাই না। আর ভাই তা পেটা তো ছাড়ো। বন্ধুরা, তিশা এতটা নোংরা স্বভাবের মেয়ে। তো মেইনলি হচ্ছে আজকে আমরা চলে আসছি হচ্ছে একটা ট্রুথ এন্ড ডেয়ার। বন্ধুরা, বলছে আহা ট্রুথ, সেটা তো কি মিনিং ডাটে মিনিং বের করছে, আবার সেটা ফের আবার হাসছে অন ক্যামেরায়। ট্রুথ এন্ড ডেয়ার। মানে তিশা, তুই কি ভাবস যে তোর মতো কি সবাই ডাটে মাইন্ডের? বিশেষ করে তুই কি আহাতকে সেটাই ভাবস? ও তোর থেকে বেশি। আর বন্ধুরা, এটাকে দেখেন না, বন্ধুরা এই বাচ্চার নাম হচ্ছে আহাত, আবার যার সাথে বসা হচ্ছে তার নাম হচ্ছে আহাত। আজকে আহাত ভাই ব্লগে দুইজন আহাত আছে। এই যে দুই হাত পাশাপাশি বসে আছি ছোট আমরা। আহাত বড়। বন্ধুরা, ভাবেন, চিন্তা করেন, একটা হাতকে আমাদের সহ্য করতে কষ্ট হয়, মতলব বরদাস্ত কে বাহার হয়, আর এখানে বন্ধুরা দুইটা হাত আমাদের মাঝে এসে বসে আছে। এখন বন্ধুরা, যারা জানার তারা তো জানেনি এই ছেলেটা আসলে কে, বাট যারা জানেন না তাদেরকে আমি একটু বলে দেই। বন্ধুরা, এটা হচ্ছে তিশার প্রথম বাবার দ্বিতীয় স্ত্রীর আপন মায়ের পেটের সৎ ভাই। মানে আপনারা সবাই বুঝতেই পারছেন, রিসেন্টলি আপনারা সবাই এটা দেখেছেন যে তিশাদের বাড়িতে তিশার বাবা এসেছে। তো যেহেতু তিশার মায়ের সাথে তিশার বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে, অর্থাৎ সাইফুল মোল্লার সাথে, তো তারপরে তো সাইফুল মোল্লা আবার বিয়ে করেছে, তাই না? সে খাবে না চা, আমরা খাবো না চা। তো এটা হচ্ছে সেই ঘরের ছেলে যার নাম কিনা আহাত। বন্ধুরা, হোয়াট আ কোইন্সিডেন্স, ভাবেন না? মানে তিশা সত্যি কি আহাত নাকি বানাবো নাম দিয়েছে এখানে? কিন্তু বন্ধুরা, সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এটাই, তিশা এখানে কি বলছে এটা দেখেন না। আমরা আপন ভাই বোন, ঠিক আছে? তারপরও আমাদের আজকে ফার্স্ট দেখা হইছে। বন্ধুরা, কোনটা আপন ভাই, কোনটা সৎ ভাই, আর কোনটা মাসতুতো ভাই কিংবা কোনটা খালাতো ভাই, সেটাও জানে না। अरे मत भी मैं गाली नहीं दे सकता। না মানে তিশা এটা তোর আপন ভাই সত্যি। আমরা আপন ভাই বোন, ঠিক আছে?
আর বন্ধুরা আমার মাথা এটা খেলে না, এরা কত ভাই বোন ভাই। বন্ধুরা বিশ্বাস করেন, ট্রাস্ট মি, তিশার সমস্ত বাপ মিলে সমস্ত খরচ যদি আমরা হিসাব করতে যাই, ওরা ভাই বোনের 15-20 জন, বিশ্বাস করেন, রিয়েলি বলছে মনের থেকে। আর তারা আবার বন্ধুরা ক্যামেরার সামনে এসে আমাকে না আঁকি কিনে কি টাইপের নোংরা মিথ্যা একটা অপবাদ দিয়েছিল। ওরা নাকি রাতের বেলা ধরা খাইছে ছাদের মধ্যে চুমাচুমি করতে যায়, ওদের পাশের ছাদের মানুষ এটা আমারে কইছে। আর প্রুফ দেখছে এটা মিথ্যা, এখন প্রমাণ করুক যে এটা মিথ্যা। বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, বলছো ওই প্রমাণ বলে দিব আমরা, মানে আমরা ধরা খেয়েছি কিনা সেটার বলে আমরা প্রমাণ দিতাম। আর প্রুফ দেখছে এটা মিথ্যা, এখন প্রমাণ করুক। কাজে নাকি তুই তো মাস্টার্স 3rd ইয়ারে গিয়ে 4th ইয়ারে গিয়ে পাস করেছিলি এই গ্রেড পেয়ে, তাই না? চালু একটা মেয়ে। আর বন্ধুরা লাস্টের একটি ভিডিওতে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি যে এখানে বাসেদ বাচ্চার কথা আমাদেরকে বলছেন, সামির বাবা অ্যাকচুয়ালি আসলে কে? বন্ধুরা সামির বাবা কে এটা পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র তিশার মা ছাড়া। তিশার মা যে বলছে যে সানিন এবং সামি দুইজন একই রক্তের ভাই। অ্যাকচুয়ালি তারা একই রক্তের ভাই না, সামির বাবাকে এটা এখন পর্যন্ত কেউ জানে না। এবং তিশার বাবা আলাদা, সামির বাবাও আলাদা, সানিমের বাবাও আলাদা। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন। বন্ধুরা দেখুন, সামির বাবা যেই হোক, আপনাদের একটা কথা আমি এখানে বলি, আমি গত 6 মাস কিংবা 5 মাস যাবত এই যে তিশা আহাত ওদেরকে নিয়ে যে ভিডিও করছি, সামির মতো ভালো ছেলে ওদের পুরো ফ্যামিলির মধ্যে অন্য কেউ আর নেই। মানে ওদের ফুল ফ্যামিলির মধ্যে ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে ভালো ছেলে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে সামি। তো সেই ক্ষেত্রে ওর বাবা যেই হোক, আই হোপ তিনি অনেক ভালো মানুষ ছিলেন এবং তিনি যেখানে থাকুক আমরা দোয়া করি সে যেন ভালো থাকে। কিন্তু ভাই তা এটা তো ছাড়ো, বন্ধুরা ইহা পর রোজ अलग अलग मामला चलता है भैया। मतलब यहाँ रोज अलग अलग मामला चलता है भैया। বন্ধুরা কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন তিশাদের বাড়িতে যখন গ্যাঞ্জাম হলো, আহাত যখন চতুর্থ একটা বিয়ে করার পদক্ষেপ নিল, তখন কিন্তু আপনারা সবাই দেখেছেন তিশা কিন্তু সংসার ছেড়ে মায়ের বাড়িতে চলে গিয়েছিল। আর আহাত সেখানে দেবদাস হয়ে আয়না মায়না ঘুষে বক্সিং চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। বন্ধুরা তখনই কিন্তু মোটামুটি ওদের কাছ থেকে কয়েকটি পরিবার প্রায় সরে গিয়েছিল, সবাই ওদের বাড়িতে আসা প্রায় বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা তাদের মধ্যে ছিল যে হোলা বেলে ওরফে জেসমিন, সে অন্যতম। বাট কিছুদিন অফ যাওয়ার পরে জেসমিন আবার এসে হাজির হয়েছে এখানে। কি অবস্থা ভাবেন, চিন্তা করেন। মানে এগুলো করাটা কি ভাই তোর জন্য খুব জরুরি? তোর কোমর দোলা থেকে এখানে হবে, সুখে শান্তিতে বসবাস করতে পারছ না? মানে তুমি বিজনেস করো ভাইয়া, তোমার আসলে প্রমোশনের খুবই প্রয়োজন, তাই না? তো প্রমোশনটা করো না, 14টা কেন করতে যাও বলো তো? মানে বন্ধুরা মনের রজনটা কোথায় কোথায় হাত দিয়ে আছে নিজেরা জানে না। আরে ভাই আল্লাহকে তো ভয় পা, একটু তো পরকালের কথা চিন্তা কর। মানে এমনি তো নাচালে যে করিস সেটা কি কাফি না? আবার কি বিহেনটা চিহ্ন দিতে হবে যেখানে কিনা তুমি বডির বিভিন্ন জায়গায় হাত দিচ্ছ? এখন বন্ধুরা এখানে একটা মজার ব্যাপার কি শোনেন। বন্ধুরা জেসমিন হচ্ছে তিশার একটা বিপদের বন্ধু। বন্ধুরা তিশাদের বাড়িতে যখনই বাজারে একটু ক্রাইসিস হয়, টাকা পয়সা যখন হাতে থাকে না, ঠিক তখনই বন্ধুরা তিশা জেসমিনকে হঠাৎ স্মরণ করে। বন্ধুরা আপনাদের একটা কথা আমি বলি, একদিন আপনারা সব একটু মনে করে দেখুন, তিশারা ওদের ফুল ফ্যামিলি নিয়ে মিরর কিনতে গিয়েছিল একটা মার্কেটে। বন্ধুরা দোকানদার কিংবা সেই সমস্ত মার্কেটের মানুষরা ভেবেছিল হঠাৎ করে যে ডাকাত দল এসে পড়েছে, কারণ হেরা কিনবে একটা মিরর। বন্ধুরা বিশ্বাস করেন মিনিমাম 7 থেকে 8 জন সেই দোকানে গিয়ে হাজির হয়ে গেছে। বন্ধুরা সেদিনের রাতের বেলা ওরা অনেক কিছু কিনে বাসা যখন এসছে, ওদের ঘরে না ছিল কোনো বাজার, না ছিল ওদের হাতে কোনো টাকা পয়সা। বন্ধুরা তখন সেই রাতে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তার মধ্যে জেসমিনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। বন্ধুরা জেসমিন মেয়েটা বলেছিল যে ওদের বাড়িতে আর যাবে না, বাট পরবর্তীতে বন্ধুরা ঠিক তার কিছুদিন পরে সেই বাড়ি থেকে আবার হাজির, জঙ্গলের মতো মঙ্গল করতে জেসমিন আর তিশা। ভাইয়া গান গুণ অভিনয় টভিনয় গুলো ছাড়ো, যেখানে দাঁড়িয়ে আছে এখানে সকাল সকাল মানুষ এসে হালকা হয়। যদিও বা বন্ধুরা আমাদের দেশে গুলো কমই হয়। বাট এই যে জেসমিন সেদিন সেখানে কেন গিয়েছে? বন্ধুরা জেসমিন মূলত তখন সেই কারণে গিয়েছিল কারণ জেসমিন কিছু টাকা তিশার কাছে পাওনা ছিল। জেসমিন তো ওনাদের সাথে আর কাজ করাবে না, ও জেসমিনের সাথে আমার কথা হয়েছিল ওই দিন। আচ্ছা, তো তারপর তো আবার দেখলাম গেল, ওখানে কেন গেল জিজ্ঞেস করছিলেন আপনি? না গেল ওই যে ওর হাজবেন্ডের কাছে, বুঝছেন, জুবাইয়ের কাছ থেকে ও কিছু টাকা নিয়েছিল, সেটা জেসমিন জানতো না। তো যেহেতু জানতো না, ও ভাবলো যে কে নিচে টাকা তিশা নিয়েছিল। মানে জেসমিনের হাজবেন্ডের নাম জুবাইর, বুঝছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে জেসমিনের কাছ থেকে ও আর কি প্রায় ফোন দিত যে জেসমিন টাকা আছে, টাকা থাকলে কিছু টাকা দে, আমার টাকার দরকার। চাই নিত আর কি, যেটা আমি চোখের সামনেই দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন নিত? মানে ও যেটা বলছে ওটা আমার কাছে রেকর্ডিং আছে, বুঝছেন। ওই যে প্রমোশনের কাজ করে দিত না জেসমিনের, ওই জন্য টাকা নিয়েছিল। ঠিক আছে, ওই একটা ভিডিও জেসমিন পাওনা ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এরকম যে মানে আর্জেন্ট টাকা আমরা কখন চাই, ঠেকে গেলে তো চাইতে না, তো ওর কি ঠেকা হইতো এরকম? ওকে ঠেকে যাইতো ওরা? ভাইয়া একটা মানুষকে প্রতিনিয়ত কিভাবে মিথ্যা কথা বলতে পারে আমাদের মতো মানুষ?
হ্যাঁ সেটাই তো। আমার কি কোনো ইনকাম হইতেছে? আমি কি কোনো ভিডিও বানাইতেছি? আমার কি কোনো ইনকাম হইতেছে? ওর নামে মিথ্যা কথা বলবো? না না ওইটাই তো আমার কথা হচ্ছে যে মানে ওর ঘরে যখন বাজার থাকে না, হ্যাঁ, ওর ঘরে যখন বাজার থাকে না, ও জিনিস বন্ধক রেখে ও বাজার করে। ওর কিছু একটা জিনিস বিক্রি করে ও বাজার করে। ওর ক্যামেরা বিক্রি করছে, পিসি বিক্রি করছে, সবই তো বিক্রি করে দিচ্ছে। কি জন্য? ঘরে বাজার ঘাট নাই, ঘর ভাড়া দিতে পারে না, এই জন্যই তো এগুলো করছে। বাট জেসমিন এখন আবার দুবারে ফিরছে কেন গেছো ভাইয়া? কারণ তোমরা রসুনের পেছন সবই এক, চোরে চোরে মাছ তো ভাই খালি করো তোমরা খাই খাই। কিন্তু ভাই সাহেব ঘটনা তো এখানেও শেষ না। তোমরা দুই সতীন আর তাদের হাজবেন্ড ওরা তো আবার তিশাদের বাড়িতে এসছে। বন্ধুরা এখন আমার কথা হচ্ছে একটা বাড়িতে একটা মানুষ আসে ভালো কথা, কিন্তু ওদের বাড়িতে এসে মানুষ যে তাফালিং গুলো করে না তার মধ্যে এখানে দেখুন না। এই তোমরা কি করো? হ্যাঁ আমি হচ্ছে তিশাপুর বাসার কাজের লোক। আমি এখন ওর মাথার চুল আছে। শোনো, তোমার বাসায় আমি যাই করে আমার সবাই কাজের লোকই পায়। तो फिर क्या बुलाए तुमको? রাজধানী বুলায়, ডোনাল্ড ট্রাম্পের আত্মীয়-স্বজন বুলায়, তোমার থোবরা যেমন তোমার কাজকর্ম যেমন তোমাকে তো এগুলো বলতে হবে তাই না? আর বন্ধুরা এই দুই সতীন কি করেছে জানেন? ওদের বন্ধুর একটা ছেলে ছিল না, যে আপুটা মেহেদি দিয়ে দিচ্ছে, ওই আপুটা আবার মেহেদি দিয়ে দিচ্ছে। তারা বন্ধুরা গ্রামের বাড়িতে গিয়ে শাশুড়ির কাছে ছেলেকে রেখে আসছে। ভাবেন কি কারণে রেখে আসছে, হয়তো বা বেড়াতে রেখে আসছে, সেটা আলাদা ব্যাপার। বাট যদি একবার রেখে আসোস না তোদের উপর ধিক্কার জানে বুঝোস না, লান আছে, লজ্জা লাগা দরকার। না মানে পালতে যেতে পারবি না, বড় মানুষের মতো মানুষ যত করতে পারবি না, সন্তান জন্ম কেন দেশ তোরা বলতো? কি রে অসভ্যগুলো? বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ সে থাকবে তোদের কাছে, গ্রামে কি তার? বন্ধুরা তার মধ্যে দুই সতীনের এই যে ছোট সতীন পূর্ণিমা না কামা বসা যার নাম, সে বন্ধুরা বর্তমানে অসুস্থ। অর্থাৎ তার একটি গুড নিউজ আসতে চলেছে এবং সেই কারণে এরা কি করেছে, এদের যে বড় যে ছেলেটা আছে তাকে গ্রামে রেখে এসছে। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন, লজ্জা লাগা দরকার। কিন্তু বন্ধুরা ঘটনা এখানে শেষ না। আমরা কাউকে বাস দিতে চাই না, বাস খাইতে বসতে আমরা ভাইয়া বাস তোমরা খাও না দাও সেগুলো ছাড়ো, তোমার নিজের বাপের নামে তো একটা বাস দিশা, বাস বাচ্চ। আমরা আবার নাটক অভিনয় পারি না, বুঝছো? আমরা যা বলি ঠাস করে বলে দিই। ভাইয়া তোমাদের জীবনটা তো একটা নাটক, বলো নাটক কাটক চিপার চাপার ঘটক, তার মধ্যে তোমাদের টিআর পেজ নতুন করে আবার মনিটাইজ হয়েছে, সেইটা নিয়ে তোমাদের কি বড় বড় কথা। মানে বন্ধুরা একসাথে পড়েছিল আবার একসাথে উঠেছে, এবার একটা চূড়া উঠে গিয়েছিস না তোরা, তোরা তো একটা জিরাফ হয়ে গিয়েছিস তাই না ভাইয়া? শুধু পেজ মনিটাইজ হয়েছে, শূন্যের চাকাটা পাও না, বুঝো নাই তো? অতএব উঠো, ভালো কথা, একসাথে উঠো, বাট বেশি একটা উঠছো না। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আর বন্ধুরা পেজ মনিটাইজ হয়েছে, সেটা নিয়ে কত বড় স্ট্যাটাস ভাই রে ভাই। সেই যে বন্ধুরা চোখা মক্কা কুক্ষা ছেকার করে পেকা, ওর নাম বলে রাফান রাজ। তোর আর তোর বন্ধুরা যেদিন পামো বিশ্বাস কর, শালার পথ খোদার কসম, যেদিন পামো বন্ধুরা এই শালার পথে বলে পেজটা ওদের ঠিক করে দিয়েছে, ঠিক আছে? আর এই কারণে বন্ধুরা এখানে দেখেন না প্রশংসা পঞ্চমুখ, বাইরে বাইরে বাইরে। মানে তিশা তুই কি সবাইকে কি তোদের মতো বড় বড় আর মূর্খ ভাবস? ফেসবুক পেজ যদি মনিটাইজেশন সাসপেন্ড হয় তাহলে তো সেটি 3-4 মাস পর নিজে নিজে এমনি ঠিক হয়ে যায়, তো সেখানে আমচিকা চামচিকা ওদের কি কাম? বন্ধুরা কি বলবো বলেন, এই সমস্ত পোলাপাইন উদয় কিছুই করে না। কিন্তু ভাই সাহেব এটা তো ছাড়ো, ইহাঁ পর রোজ আলাগ আলাগ মামলা চলতে হয় ভাইয়া। বন্ধুরা এটাকে দেখেন না আবার কোথা থেকে ধরে আনছে। বন্ধুরা থোবরা দেখে ভেবেছি বিশ্বাস করেন তিশার আপন কোনা খারে যাও বোনের মতো। না মানে তোদের তো আবার ভাই বোনের অভাব নেই তাই না? হতেও তো পারে যে এটা তোর প্রথম বাবার দ্বিতীয় কোন ঘরের তৃতীয় নাম্বার কোন সন্তান হতে পারে না? বন্ধুরা থোবরাটা দেখেন তিশার মতো পুরো সেম না? না মানে এই গানের সাথে কি ডান্স চলে? মনে হচ্ছে ট্রেনে ভিক্ষা করছে দুইটা মিলে একসাথে। আর পিছনে এটা কি ভাইয়া? পর্দা। বন্ধুরা এটা পর্দা কম, বিয়ে বাড়ির প্যান্ডেল বেশি মনে হচ্ছে। বন্ধুরা বলবো না কেন বলেন তো? তিশার মায়ের ব্যাপারে বন্ধুরা যেগুলো জানতে পেরেছি, বন্ধুরা প্রথম হাজবেন্ড সাইফুল মোল্লা তিনি আওয়ামী লীগ করতেন। বন্ধুরা ওনাকে তো দেখেছেন আপনারা রিসেন্ট না, বাট এই লোকটি কিন্তু আরো আগে বহুতবার ওদের বাড়িতে এসে থেকেছে বিএনপির দৌড়ানি খেয়ে। রমজান মাসে আখিদের বাড়িতে এরা সবাই গিয়েছিল ইফতারের দাওয়াতে। বন্ধুরা সেখানে কিন্তু সানিমের বাবা ছিল, তিশার আপন বাবা কিন্তু সেখানে যায় না। বন্ধুরা সাইফুল মোল্লা তিশার আম্মুকে ডিভোর্স দিয়েছে অনেক আগে, আর কেন দিয়েছে শুনলে সবাই অবাক হয়ে যাবেন। বন্ধুরা তিশার আম্মুর চরিত্র এতটা জঘন্য ছিল, এতটা খারাপ উনি ছিলেন, বন্ধুরা নিজের হাজবেন্ডের বন্ধুর সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এবং দ্যাটস ওয়াই লাস্টে সহ্য না করতে পেরে সাইফুল মোল্লা তিশার আম্মুকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। বন্ধুরা আপনারা ভাবেন, চিন্তা করেন একটা মহিলা জীবনে কত পুরুষের সাথে সম্পর্ক করতে পারে। বন্ধুরা ঘটনা তো এখনো শেষ না। তিশার বাবার সাথে ডিভোর্স হবার পর তিশার মায়ের স্বামীর বাবার সাথে সম্পর্ক হয়েছিল। বন্ধুরা বিয়ে হয়েছিল নাকি বিয়ে হয় নাই সেই ব্যাপারে আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না, বাট কুছ তো হুয়া থা না। এবং দ্যাটস ওয়াই স্বামী পৃথিবীতে এসেছে তাই না? বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, স্বামীর বাবা এরপর কোথায় গিয়েছে, সে কি পৃথিবীতে আদৌ আছে নাকি সে বাইরে চলে গিয়েছে, কিংবা সে আসলে কে, এইটা বন্ধুরা এক্স্যাক্টলি এখানে কেউ জানে না তিশার মা ছাড়া। কিন্তু ঘটনা এখানে শেষ নয় বন্ধুরা, স্বামীর বাবা যেখানে যাক, স্বামীর বাবার সাথে তিশার মায়ের ছাড়াছাড়ি হয়েছে, কিন্তু তারপরে কি তিশার আম্মু কি থেমেছিল না? বন্ধুরা আন্টি আমাদের এতটাই ফজ্জা, এতটাই ভালো, সে খুলনার আরেক বেটার সাথে বিয়ে বসেছিল, এটা এখানে কেউ জানে না।
অর্থাৎ তিশার খুলনার আরেকটা বাবা আছে। বন্ধুরা সেই লোকের সাথে দীর্ঘদিন সংসার করেছে। আপনাদেরকে আমি এটা বলে দিই, তিশার আম্মু কিন্তু ভয়ানক ফাইটার। বন্ধুরা উনার হাতের মায়ের উনার এমন কোন হাজবেন্ড নাই বাসেদ বাচ্চু বাদে যে তারা না খেয়েছে। যদি বাসেদ বাচ্চুর গায়ে তিশার মা হাত দিত তাহলে তিশার মা কিংবা তিশার ফ্যামিলি এতদিনে জেলের ভিতরে থাকতো। বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, শুনলে অবাক হয়ে যাবেন, সে খুলনার সে লোকের সাথেও তিশার মা অনেকবার অসংখ্যবার চিটিং করেছে। অর্থাৎ সেই সংসারে থাকা অবস্থায় অন্য অন্য পুরুষদের সাথে তিশার মা অবৈধ সম্পর্কের সৃষ্টি করেছিল। তো সেই ক্ষেত্রে আন্টি ছি এগুলো জানতে হচ্ছে। বন্ধুরা আপনারাও তো অনেকে বলবেন যে ভাইয়া প্রমাণ কি? বন্ধুরা প্রমাণ সবই আছে, আমি এখানে ডকুমেন্ট ভিডিওতে দেখাতে পারবো না, কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে। যদি প্রয়োজন পড়ে আপনাদের এই ভাই জায়গা মতো দিবে। বাট কথা এটা না, কথা হচ্ছে একটা মহিলা মানুষের জীবনে কয়জন পুরুষ লাগে যাদের কিনে কেউ টিকলো না কখনো? খুব দারুণ লজ্জার ব্যাপার। কিন্তু বন্ধুরা ঘটনা কি এখানে শেষ না? বন্ধুরা এখন এমন কিছু কথা আপনাদেরকে আমি বলবো, শুনে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যেতেই পারে স্বাভাবিক। বন্ধুরা এখন স্ক্রিনে যাকে দেখছেন উনার নাম হচ্ছে আরিফ, এটা হচ্ছে তিশার এক্স হাজবেন্ড। বন্ধুরা আরিফ 2014 সালে তিশাকে প্রথম দেখতে পায় বরগুনায়। বন্ধুরা তখন আরিফের বয়স ছিল প্রায় 23-24 আর তিশার বয়স তখন নাকি 14 ছিল। বন্ধুরা যেটাকে আমি কখনোই মানি না, দেখলে 35 মনে হয়। তো বন্ধুরা যাই হোক হোয়াটএভার, ওর বয়স যেমন চায় তা হোক, কিন্তু লাভগুরুর শোতে যখন তিশা গিয়েছিল তখন কিন্তু সেখানে তিশা অন্য কথা বলেছিল। আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়, আমার বাবা বাইরে থাকতো 13 বছর বয়সে। একটা মেয়ে তারপর বিয়ে, ভাই এখনই তো তোমাকে আমার বাবা কি তেরো লাগে। তো বন্ধুরা কোথাও 12 কোথাও 13 আবার কোথাও 14, মানে 5 লিমিটে চলছে তাই না? বন্ধুরা তিশার নানার নাম হচ্ছে রাজ্জাক, ওনাকে অনেকে 3 স্টার রাজ্জাক নামে চেনে। তো যেহেতু 3 স্টার রাজ্জাকের নাতি আরিফ ভেবেছে তারা মানুষটা অনেক খাঁটি। আরিফ 2014 সালে তিশাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, তখন আরিফকে এই কথা বলেছিল যে তিশার বাবা নাকি আমেরিকা থাকে। এবং আপনাদেরকে আমি এইটাও বলে দিই, আরিফকে একটা পর্যায়ে এই টাইপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিয়ের পর তিশাকে আরিফের বাবা আমেরিকাতে নিয়ে যাবে। বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদেরকে আমি এটা বলে দিই, আরিফের বাবা ছিল সরকারি একজন চাকরিজীবী। মোটামুটি আরিফ একটা এভারেজ ফ্যামিলি থেকে বিলং করে। কিন্তু বন্ধুরা আরিফ আসলে এটা জানতো না যে তিশাদের যে আসলে অনেক টাইপের কলঙ্ক, তিশার মা যে মহিলাটা ভালো না। বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, বিয়ের প্রায় 1 বছর পর হঠাৎ করে আরিফ তিশার মার সাথে একটা লোককে আবিষ্কার করতে পায়, আর সেই লোকটার কেউ নয়, সে ছিল সানিমের বাপ। বন্ধুরা আপনাদেরকে আমি এই ক্ষেত্রে বলে রাখি, সানিমের বাবার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি সাভার কালামপুর। বাট তিশার মার সাথে সানিমের বাবার কিভাবে যোগাযোগ হয়েছে সেই ব্যাপারে এখন আমি পুরোপুরি জানতে পারি নাই। বাট সানিমের বাবার সাথে তিশার মাকে আরিফ আবিষ্কার করে এবং সে সাথে সাথে তিশাকে প্রশ্ন করে যে লোকটা আসলে কে তিশা। তো তখন তিশা আরিফকে বলে যে মোর আম্মাই হের লোকে বিয়া বইছে। বন্ধুরা বিশ্বাস করেন আরিফ খুবই জেদ একটা ছেলে। আরিফ তিশাকে বলেছে তখন যে তোর মা হের লোকে বিয়া বইছে মানে তোর না বাপ আছে, তোর না বাপ একটা আছে আমেরিকায়। বন্ধুরা সেইখানে তিশা এক্সাক্ট কোন রকম কোন রিপ্লাই দিতে পারে নাই। আর ধীরে ধীরে আরিফ সেগুলো সব জানতে পেরেছে যে সবটাই যে আসলে রোগচক্কর। বন্ধুরা সানিমের বাপের সাথে তিশার মা প্রায় 3 বছর সংসার করেছে। বন্ধুরা 3 বছরের মধ্যে কমসে কম মিনিমাম 30 বার এদের তালাক হয়েছে। আর ঝগড়া ঝাঁটি মারামারি এগুলো তো আছেই। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, তিশার মা ভয়ানক ফাইটার। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? বন্ধুরা মোটামুটি এখানে একটা বান্দামি আপনারা সবাই দেখতেই পারছেন। এইটা দেখে সবাই আন্দাজ করতেই পারেন যে তিশার মা আসলে কতটুকু ভয়ানক একজন মানুষ। বন্ধুরা সানিমের বাবাকে 2018 সালে তিশার মা এবং আরো লোকজন ফিট করে আচ্ছা মতো মেরেছে, কুন্নেছে, ঘুষেছে, পিটায় পাটায় বরগুনা থেকে বের করেছে যে তোর সাথে আমি আর সংসার করবো না। বন্ধুরা সেখানে আরিফ তখন ছিল তৎক্ষণিক এবং আরিফ বলেছে যে কাকা আপনি বাড়ি চলে যান, পরে ব্যাপারটা দেখবো না। বন্ধুরা পরের কথা পরে তিশার মা সানিমের বাবাকে সেখান থেকে ভাগিয়ে ডিভোর্স দিয়ে বাসেদ বাচ্চুকে বিয়ে করেন, যাকে কিনে ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পেয়েছে। বন্ধুরা আপনাদের আমি এটা বলে দিই, শুনলে সবাই হরে যাবেন। বাসেদ বাচ্চু তিশার মাকে বিয়ে করার ফলে মানে রিওয়ার্ড হিসেবে 50 লক্ষ টাকা একসাথে দিয়েছে, 50 লক্ষ। বন্ধুরা শুনে সবাই অবাক হচ্ছেন না, কিন্তু এটা সত্য। বাসেদ বাচ্চুর প্রচুর টাকা, আর এই টাকার কারণে তিশার মা বাসেদ বাচ্চুর কাছে বিয়ে বসেছিল তখন। বন্ধুরা এখন অনেক কথা বলবেন যে ভাইয়া 50 লক্ষ টাকা পাওয়ার পর ওদের এই অবস্থা। বন্ধুরা আমার মনে হয় টাকা পয়সা গুলো এখন আর নেই, ওরা হয়তো সবকিছু উড়িয়ে ফেলেছে। বাট ঘটনা সত্য। বন্ধুরা এইদিকে তিশার মাকে বাসেদ বাচ্চু বিয়ে করেছে 50 লক্ষ টাকা দিয়ে, আর ওদিকে বাসেদ বাচ্চুর সাথে তার ছেলেদের সাথে এই ব্যাপারটাকে কেন্দ্র করে যথেষ্ট মুখ কালাকালি হয়ে গিয়েছে। বাবা সন্তানের সম্পর্কে প্রায় ফাটল দেখা দিয়েছে। বন্ধুরা বাসেদ বাচ্চু তার ছেলেদেরকে আপনাদেরকে আগে বলেছি বাসা থেকে অথবা দোকান থেকে বের করে দিয়েছে। তো বন্ধুরা এখানে মজার ব্যাপার শোনেন, এই দিক দিয়ে তিশার মাকে বিয়ে করে বাসেদ বাচ্চুর সংসার করছে তিশার মাকে নিয়ে, আর ওদিক দিয়ে বাড়ির আশপাশ দিয়ে এলাকা দিয়ে বাসেদ বাচ্চুর ছেলেরা মন খারাপ করে মনে কষ্ট নিয়ে ঘোরাফেরা করছে, কারণ তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বন্ধুরা ভাবেন কতটুকু নিষ্ঠুর একটা কাজ হয়েছে তিশার মায়ের জন্য। বন্ধুরা বাসেদ বাচ্চুকে বিয়ে করার কিছুদিন পর তিশার মায়ের সাথে সানিমের বাপের আবারও মিলমিশ হয়ে যায়। বন্ধুরা সানিমের বাবাকে তিশার মা বরগুনাতে আবারও খবর দিয়ে নিয়ে যায় এবং সেইখানে নিয়ে তিশার মা সানিমের বাবার সাথে আবারও বসবাস করতে শুরু করেন। মানে বন্ধুরা
ভাবেন কতটুকু জঘন্য, কতটুকু খারাপ একটা মহিলা, কতটুকু দুশ্চরিত্র একজন মানুষ। আপনি অলরেডি একজনকে বিয়ে করেছেন, সানিমের বাবাকে ডিভোর্স দিয়ে। তো এখন সানিমের বাবার সাথে আপনার আবার ফ্রেন্ডশিপ হয়েছে, ভালো কথা। তাকে কি বরগুনা খবর দিয়ে নিয়ে সেখানে তার সাথে বসবাস করতে হবে? কাজ বাংলা যদি বলতে যাই সহবাস করতে হবে আপনাকে। বন্ধুরা এটাই করেছে তিশার মা আব্দুল বাসেত বাচ্চুর সাথে। রাতের বেলা ঘুমাতো, রাতের 2টো কি 3টা পর্যন্ত বাসেত বাচ্চুর সাথে তিশার মা থাকতো, কিন্তু তারপরে সে সেখান থেকে বেরিয়ে গিয়ে সানিমের বাবার কাছে চলে যেত। বন্ধুরা এগুলো একদিন হাতে নাতে ধরতে পায় এবং এগুলো নিয়ে তখন বরগুনায় অনেক কিছু হয়, অনেক ঝগড়াঝাটি, অশান্তি অনেক কিছু হয়। যে একটা মানুষের সাথে আপনার বিয়ে হয়েছে, আপনি একজনকে ডিভোর্স দিয়ে অনেক হাঙ্গামা করে মারামারি পিটাপিটি করে আপনি এই বৃদ্ধ লোকটাকে বিয়ে করেছেন। তো এখন তাকে ছেড়ে আপনি আবার তার সাথে থাকছেন, তাও কি আবার অবৈধ ভাবে? এখন অবৈধ কেন বলছি বন্ধুরা, ওই যে ডিভোর্স যে হয়েছে, বিয়ে তার করে না এরা। এবং আপনারা শুনলে সবাই অবাক হবেন, আজও পর্যন্ত এই যে একসাথে যে থাকে না, এরা বন্ধুরা আজও পর্যন্ত বিয়ে কিন্তু করে নাই, লিভিনেই আছে। তুমি এত খারাপ। বন্ধুরা এরকম করতে করতে কখনো বাসেত বাচ্চুর সাথে, আবার কখনো সানিমের বাবার সাথে। আর তার মধ্যে তিশার আম্মুকে যখন প্রশ্ন করা হয়, তখন তিশার মা উত্তরে কি বলেছে জানেন? বলেছে ওটা একটা বুড়া মানুষ, উনার সাথে হুইয়ে থাকলো যা, জেগে থাকলো তা, না থাকলো তা। মানে বন্ধুরা বুঝতে পারছেন তো, মানে বুড়া মানুষ তার দ্বারা সেটা হয় না যেটা কিনা সানিমের বাবা পারে, এবং সানিমের বাবাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন আন্টি আপনাকে আমার একটা প্রশ্ন, যেহেতু বুড়া মানুষ, তাকে দিয়ে যেহেতু কোনো কিছু হয় না, 50 লক্ষ টাকার বিনিময়ে তাকে বিয়েটা আপনি কেন করেছিলেন বলেন তো? কেন? ওয়াই? টাকার লোভে না? বন্ধুরা এখানে কিন্তু এটাই স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে যায় যে শুধুমাত্র জাস্ট টাকার লোভে এই বুড়া লোকটাকে তিশার আম্মু বিয়ে করেছিল। বন্ধুরা তিশা তো অনেকবার অসংখ্যবার বলেছে না যে আরিফ আসলে ফাদেমা একটা ছেলে ছিল, আরিফ কোনো কাজ কাম করতো না। বন্ধুরা এগুলো সব ভুয়া কথা, বাকওয়াস কথা। আরিফ আগের থেকে মোটামুটি কম আর বেশি ব্যবসা বাণিজ্য করতো, বাট তিশার ছিল স্বভাব খারাপ, তিশার মার ছিল স্বভাব খারাপ। বন্ধুরা তিশার সাথে আরিফের এই পর্যন্ত বহুবার তালাক হয়েছে, বহুবার। কিন্তু আপনারা সবাই শুনে অবাক হবেন, অফিসিয়ালি কোর্টের মাধ্যমে যে ডিভোর্সটা হয় সেটা কিন্তু ওদের মতো কখনো হয় নাই, জাস্ট মুখে মুখে তালাক হয়েছে। বন্ধুরা এগুলো করতে করতে তিশা বারবার আরিফকে ছেড়ে চলে আসতো, এবং যখনই মায়ের কাছে আসতো তখনই তিশা মায়ের কাছে থেকে আবার বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে বেড়াতো। বন্ধুরা তার মধ্যে একটা ছেলে আপনারা সবাই নাম শুনেছেন, রবিন, যার সাথে কিনা এরপরও অনেকবার প্র্যাঙ্ক করা হয়েছে, ধোকা দেওয়া হয়েছে। বন্ধুরা ছেলেকে ঠাটা পরার মধ্যে এনে দাঁড়া করে রাখতো তিশা। আমি জানি না রবিনের গায়ের রং এখন কেমন। বন্ধুরা এরকম ঝগড়া ঝাঁটি করতে করতে তিশা যখন লাস্টের বার আরিফের কাছে ফিরে যায়, তখন সেইখানে আরিফ সমস্ত লোকজনদেরকে ডেকে একটা স্ট্যাম্প পেপারে তিশাকে সই করায় যে তুমি কিন্তু বারবার এভাবে চলে যেতে পারবে না। বন্ধুরা ইতিমধ্যে মোটামুটি 2018 থেকে 2020-21 পর্যন্ত বরগুনা অনেক কিছু হয়ে যায়। তিশার মা সেখান থেকে ঢাকা চলে আসে। 5 বার তো তিশার মাকে টাকা পয়সা খরচ সবকিছু দিচ্ছিল। ইভেন আপনাদেরকে আমি এটাও বলে দিই, আরিফের নাম করে, তিশার এক্স হাজবেন্ড আরিফের নাম করে তাকে বাইক কিনে দিবে বলে 3 লক্ষ টাকা নিয়েছিল, বাট 3 লক্ষ টাকাতে বাইক কিনে দেয় নাই। 75,000 টাকাতে একটা হানক বাইক কিনেছিল, যেটা কিনা আরিফকে কখনো তিশার মা দেয়ই নাই। পরবর্তীতে সে বাইক তিশার মা অন্য কথা বিক্রি করে ফেলেছে। বন্ধুরা 2022 সালে তিশা আরিফকে বলে যে আমার মা যেহেতু ঢাকাতে আছে, শীতের দিন চলে আসছে, তো আমিও কিছুদিন ঢাকায় গিয়ে আমার মায়ের সাথে গিয়ে একটু থাকি। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দেই, তিশা ঢাকায় এসে এইখানে এসে তিশা পুরোপুরি চেঞ্জ, এবং সাবার এসে তিশার সাথে আহাদের পরিচয় হয়। বন্ধুরা এখানে অনেক কিছু হয়েছে। বন্ধুরা আহাদের সাথে তিশা মূলত সাবারে ধরা খেয়েছে, এবং এখানকার লোকজন সেই সমস্ত ধরা খাওয়া পিক অথবা ভিডিও ফুটেজ, যেহেতু আরিফ আগে সাবারে এসেছিল, তো আরিফকে যারা চেনে তারা সবাই আরিফকে পাঠায় যে ভাই দেখলাম আপনার ওয়াইফকে অমুক একজন ছেলের সাথে ঘুরতেছে, ঠিক আছে। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, এটা সেই সময় ছিল যখন কিনা আহাদ দীপাকে ছেড়ে পরকিয়া করছিল, আর আহাদ যে দীপাকে রেখে পরকিয়া করতো, এটা কিন্তু আহাদ নিজেই সেই টক শোতে। এখানে আচ্ছা আমি একটু বলি, এখানে একটা ব্যাপার, আমি যে ম্যারিড এটা বোঝার মানে পরবর্তীতে বোঝার কোনো উপায় ছিল না। সেটার পিছনে রিজন কি, আমার বেডরুম হচ্ছে আমাদের নিজের বাসা, তো মানে ফার্স্ট ওয়াইফের সাথে যে বাসা ছিলাম আমরা, আমার নিজের বাসায়, তো আমার বেডরুম এটা, বেডরুমের পাশেই হচ্ছে গিয়ে আমার অফিস রুম, বাসাই ছিল। তো আমি সারা রাত হচ্ছে আমার অফিস রুমে থাকতাম, হেডফোন লাগায় হয়তো গেম খেলতেছি, না এডিট করতেছি বা কিছু একটা। তো এই কারণে হতো কি যে আমি যদি গেমও খেলি বা হচ্ছে এডিটও করি, তো আমার হচ্ছে যে আমি পিসিতে হেডফোন লাগানো, তো হেডফোনে যদি আমি মেসেঞ্জারে কারোর সাথে কল থাকে এটা বোঝার কোনো উপায় নেই। আর যেহেতু তার সাথে আমার একটা ডিসটেন্স অলরেডি চলতেছে, তো এখানে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে এখন তিশা তোর কাছে আমার প্রশ্ন, তুই তোর মায়ের বাড়িতে এসেছিলি বেড়াইতে, তুই এসে কিভাবে তুই নিজের হাজবেন্ডকে নিজের সংসারকে ধোকা দিয়েছিস বলতো? এগুলো কি তুই কোনো কাজ করেছিস? আর আহাত তুই বা কিভাবে এই সমস্ত কামগুলো করেছিলি যে নিজের স্ত্রী নিজের সন্তান পাশে রেখে কিভাবে অন্য একটা মেয়ের প্রেমে পড়ে তার সাথে পরকিয়া করে তাকে বিয়ে করে ফেলেছিলি? তোরা জানিস তোরা কত বড় অন্যায় করেছিস? সবচেয়ে বন্ধুরা বেশি কষ্ট পেয়েছে কে জানেন? দীপা। কারণ দীপার চোখের সামনে সবকিছু হয়েছে, দীপার চোখের সামনে সংসার হয়েছে, ওদের খুন ছুটে, ওদের রোমান্স মন চায় ধরে বাইরে কতক্ষণ।